হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করব। আজকে আমরা কিছু বেসিক টাইপের কনসেপ্ট এবং কিছু কোশ্চেন এই বেসিক টাইপের কনসেপ্ট থেকে আলোচনা করব, তাই ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, সেখানে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও কিন্তু 2-3টে কোশ্চেন চলে আসে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের টপিকে। আজকের টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিত কিন্তু দেখতে থাকবে। তো প্রথমেই দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব সম্পর্কিত অঙ্ক। এটা হচ্ছে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন পার্ট। আজ পর্যন্ত ত্রিকোণমিতিতে তুমি যা শিখেছো তার পুরোটার অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু এই পার্টটিতে। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করব এবং তার সাথে সাথে এর বেসিক যে টার্মগুলো আছে সেই টার্মগুলো দেখব। তো ধরে নাও এখানে রয়েছে একটা বিল্ডিং। এই বিল্ডিং এর অনুভূমিকভাবে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে বিল্ডিং এর কোণাটাকে লক্ষ্য করছে, ঠিক আছে? কোন কোণাটাকে লক্ষ্য করছে? এই কোণাটাকে লক্ষ্য করছে। তাহলে তার ক্ষেত্রে কি হবে না, এটা যদি অনুভূমিক রেখা হয়, এটা হচ্ছে অনুভূমিক রেখা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অনুভূমিক রেখা এবং এইটা হচ্ছে তার উন্নতি কোণ। উন্নতি মানে উপরের দিকে যেহেতু তাকাচ্ছে, তাহলে এটা হচ্ছে তার উন্নতি কোণ। এটাকে আমরা যদি থিটা লিখি তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। এটাকে কি বলে? উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে? এবারে এইটা হচ্ছে উন্নতি কোণ। যেহেতু ব্যক্তিটা উপরের দিকে তাকাচ্ছে, ব্যক্তিটা যদি এখানে থাকতো এবং সে যদি এই দিকে তাকাতো, তাহলে এর উল্টো সিচুয়েশনটা তৈরি হতো, ঠিক এরকম ছবির মতো। তাহলে এই যে কোণটা পাওয়া যাচ্ছে, এই কোণটাও কিন্তু হচ্ছে থিটা। এই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে? এখানে এই যে কনসেপ্টটা থেকে একটা জিনিস বুঝতে হবে যে যদি এরকম ভাবে দুটো কোণ থাকে, এই কোণটা সমান এই কোণটা হয়, অথবা এখানে ছবির মতো যদি আমরা ছবিটার সাথে একদম এক্সাক্ট করতে চাই, তাহলে এই কোণটা সমান হচ্ছে তোমার এই কোণটা, ঠিক আছে? এই প্রত্যেকটা ক্ষেত্রে মানে এক একটা ক্ষেত্রে এই দুটো আলাদা ছবি। এই যে কোণগুলো, এগুলো হচ্ছে জ্যামিতিতে আমরা পড়বো, এগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। এবং একান্তর কোণগুলো যেহেতু সমান, তাই উন্নতি কোণ সমান হচ্ছে অবনতি কোণ, সমান হচ্ছে থিটা, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের একেবারে বেসিক কনসেপ্ট, যেটা আমরা এতদিন অবধি শিখিনি। এইখানে এসে প্রথম আমরা এটা শিখলাম। বাকি যা যে কিছু আমরা অ্যাপ্লাই করব সেগুলো কিন্তু অলরেডি আমরা জানি। তো চলো দেখি আমাদের এখানে কি কি বিষয় শিখতে হচ্ছে। তো এখানে দেখো, এখানে আমরা প্রথমে একটা ত্রিভুজ নিচ্ছি, দেখতে পাচ্ছ ত্রিভুজটা? এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 45 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কেন প্রথমে হাইট অ্যান্ড ডিস্টেন্সে করছি, আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে আজ পর্যন্ত যেমন ভাবে আমরা শিখেছি সেইভাবে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা এখানে শিখবো না। কারণ আমরা কিছু রেডিমেড জিনিস শিখে যাব, যেটা আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এবং এর ফলে আমরা প্রায় মুখে মুখেই প্রত্যেকটা উত্তর দিতে পারবো। তো এটাকে ধরে নাও, যদি এক ধরো তুমি, এটাকে ধরো এক, তাহলে এটাও হবে এক। কেন এক হবে না? যেহেতু দুটো হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে? তাহলে
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে √2। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে কোণ, একটা হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটের ক্ষেত্রে, এই কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের রেশিও গুলো হচ্ছে 1:1:√2। এটা কিসের রেশিও পেলাম আমরা? এটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি তোমার যে অ্যাঙ্গেল গুলো রয়েছে তার রেসপেক্টে তার বিপরীত যে বাহু, সেই বাহুর দৈর্ঘ্যের রেশিও। ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল, এটাকে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আরো কয়েকটা ত্রিভুজের ক্ষেত্রে দেখে নেব, তাহলে কিন্তু আমরা বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, এবার ধরো আমরা যে ত্রিভুজটা নিচ্ছি সেই ত্রিভুজটা হচ্ছে ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ, অর্থাৎ এর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অথবা আমরা এরকম ভাবে আরেকটা ত্রিভুজ নিতে পারি, যেটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রেও আমরা কিন্তু রেশিওটা দেখব কিভাবে আসছে, ঠিক আগের মতো যেমন ভাবে আমরা আগেরটাতে করলাম, ঠিক একই রকম ভাবে আমরা দেখব। তাহলে দেখো, এখানে আমরা একটা কনসেপ্ট ব্যবহার করব, সেটা হচ্ছে, তোমরা জানো, ধরো আমরা এইটার রেসপেক্টে বার করতে চাইছি, ধরো আমরা বের করতে চাইছি tan 30 ডিগ্রি এর রেসপেক্টে। তাহলে tan 30 ডিগ্রির মান তোমরা জানো 1/√3 হয়, তাই তো? 1/√3 মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা আমাদের দরকার হচ্ছে না tan 30 ক্ষেত্রে। তাহলে পারপেন্ডিকুলার আর নিচে থাকছে বেস। ওকে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের এর রেসপেক্টে, অর্থাৎ 30 ডিগ্রির রেসপেক্টে যে বিপরীত যে বাহুটা রয়েছে, সেই বাহুটা যদি আমাদের এখানে আমরা কি নিই, এটাকে যদি আমরা 1 নিই, ঠিক আছে, 1 নিলাম। ওকে, তাহলে এই 60 ডিগ্রির রেসপেক্টে যে বাহুটা হচ্ছে, মানে তার বিপরীত বাহু, সেটাকে আমরা নেব √3। ঠিক আছে, এবারে হাইপোটেনিয়াস জানো তোমরা, এটা হচ্ছে √(b² + b² হয়। তাহলে এটা যখন ক্যালকুলেশন করবে 1² + √3², এটার থেকে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, তার মানে 1, 2 আর √3, এই হচ্ছে এগুলোর ভ্যালু। তাহলে সেটা আমরা লিখে নেব, সেটা হচ্ছে কত? অ্যাঙ্গেলগুলো হচ্ছে, আমরা যদি নিই 30 ডিগ্রি = 60 ডিগ্রি = 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তার রেসপেক্টে তার যে বিপরীত বাহুগুলো, তার দৈর্ঘ্যের রেশিও হবে, এই 30 ডিগ্রির জন্য হচ্ছে 1:, এই 60 ডিগ্রির হচ্ছে √3, আর 90 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 2, এর বিপরীত বাহু 2। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে পুরোপুরিভাবে, তবেই কিন্তু যে কোনো কোশ্চেন খুব সহজে করতে পারবে। এবারে দেখো, এই ছবিটা অ্যাকচুয়ালি এটারই আরেকটা রূপ, তাই তো? এটারই আরেকটা রূপ, যেখানে আমরা ধরো এটাকে কি করেছি, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস, তাই তো? তাহলে আমরা যদি এখানে এই 60 এর রেসপেক্টে নিই, তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে কত হয়? √3। √3 মানে এটাকেও আমরা যদি এইভাবে লম্ব বাই ভূমি করি, মানে p/b, কি করছি আমরা? b করছি। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে এই যে 60 ডিগ্রির রেসপেক্টে যে তার বিপরীত বাহুটা, সেটা হচ্ছে √3, তাই তো? এটা হচ্ছে
√3। 30° রেসপেক্টে তার যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে 1। ঠিক আছে, দেখো এখানে √3/1 এইটাই অ্যাকচুয়ালি থাকছে, এক্ষেত্রেও তাই ছিল, 1/√3 ছিল, মানে 1/√3 ছিল। বুঝতে পারলে তো? তাহলে এখানে হাইপোটেনিয়াস ওই আগের ক্যালকুলেশনের মতোই এটাতে আসবে 2। অর্থাৎ আমরা এখানে এটাতেও ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30°র বিপরীত বাহু যেটা তার ভ্যালুটা, তার রেশিওটা হচ্ছে 1, মানে সেটা যদি 1 হয় তাহলে 60°র রেসপেক্টে তার বিপরীত বাহু যেটা সেটা হবে √3, এবং 90°র রেসপেক্টে তার যে বিপরীত বাহু সেটা হবে 2। ঠিক আছে, মানে দুটোর ক্ষেত্রে কিন্তু এই একটাই মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে আমরা এটা শিখলাম, এটাতে আমাদের কাজ কি হচ্ছে? অ্যাকচুয়ালি যদি ধরো তোমাকে এখানে বলে দেওয়া থাকলো যে এই ছবিটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, এই ছবিটাতে ধরো তোমাকে বলা থাকলো যে এখানে পি এর ভ্যালুটা হচ্ছে, সাপোজ এখানে পি এর ভ্যালু হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে আর কিছু কিন্তু তোমার এখানে দেওয়া নেই, তাহলে তোমার বেসের ভ্যালু কিন্তু খুব সহজে তুমি বের করতে পারবে, এবং সেটা তুমি বলতে পারবে যে সেটা হবে এটার √3 গুণ হচ্ছে এটা, তাহলে এর ক্ষেত্রে হবে √3 গুণ, মানে 15√3 সেন্টিমিটার হচ্ছে এই ভ্যালুটা, যখন এটা 90°, এটা 60°, এটা 30°। এবং উল্টোটার ক্ষেত্রে যদি এখানে হয় তোমার এই পি এর ভ্যালুটা হয় 15 সেন্টিমিটার, তাহলে তোমার বি এর ভ্যালুটা কি হবে না, সেখানে হবে 15, এই ক্ষেত্রে এটাতে হবে পি এর ভ্যালু আগের মতোই 15 সেন্টিমিটার ধরো দেওয়া আছে, তাহলে √3 রেশিও সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 1 রেশিও মানেই হচ্ছে তোমার বেস 1, এটা সমান কত হচ্ছে 15/√3। ঐকিক নিয়ম 15, মানে √3 অনুপাত, এটাকে আমরা অনুপাতকে এইভাবে লিখি তোমরা জানো, তাহলে √3 অনুপাত সমান যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে 1 অনুপাত সমান হচ্ছে কত না 15/√3 সেন্টিমিটার, যেটা এখানে আমরা লিখেছি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমাদের হেল্প করছে। এবারে দেখো এই দুটো কিন্তু বেসিক কোশ্চেন, মানে একেবারে বেসিক যখন তোমাদের ক্রাইটেরিয়া দিয়ে অঙ্ক থাকবে তখন কিন্তু এগুলোই থাকে, কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে আমাদের, যদি জটিল কোশ্চেন থাকে কোনো পরীক্ষাতে, সেই জন্য আমরা ইন ডিটেলস পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ত্রিভুজ বা আরেকটা অ্যাঙ্গেল কম্বিনেশনকে এখানে নেব। তো চলো সেই কম্বিনেশনটা নিয়ে নিই। তাহলে এখানে আমরা যে কম্বিনেশনটা নেব এবার, সেটা হচ্ছে তোমার এই কম্বিনেশনটা। দেখো এবারে বুঝতে পারবে আমরা যে কম্বিনেশনটা নিচ্ছি সেটা হচ্ছে এটা 75, এটা 90, মানে এখানে ছোট্ট করে দেখো আছে 15°। ঠিক আছে, এইটা একটা নেব, আর এই একটা আমরা ত্রিভুজ নিচ্ছি। ঠিক আছে, এখানে 75, ছোট্ট করে আছে 15°। ওকে, তাহলে এখানে আমরা কি নেব? এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে প্রথমে এইটার রেসপেক্টে ধরো আমরা নিতে চাইছি, তার রেসপেক্টে এই 15°র রেসপেক্টে, তাহলে তোমরা জানো এটাকে আমরা কি নিতে হবে আমাদের 10-15°, মানে 10-15°র আমরা ভ্যালুটা বার করছি, যার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে 10-15°র ক্ষেত্রে কি হবে, এটা এটা হবে ভ্যালুটা √3 - 1/√3 + 1, যা হচ্ছে আমাদের এখানে ছবির থেকে বুঝতে পারছি এটার ভ্যালু হবে p/p। ঠিক আছে, এবারে এটা হচ্ছে 10-15°র ভ্যালু, বুঝতে পারলে? এবারে এটাকে তোমার যে এই ভ্যালুটা রয়েছে, এটাকে যদি আমরা করণী নিরসন করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে √3 - 1/√3 + 1। করণী নিরসন করছি, তাহলে √3 - 1 আর √3 প্লাস -1 দিয়ে এইভাবে গুণ করলাম। ঠিক আছে, যেটা নিচে আছে সেটা দিয়ে গুণ করছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশনের মাধ্যমে এটা যখন আমরা করণী নিরসন করব তখন হচ্ছে √3 - 1 এটার স্কয়ার, আর এটা হচ্ছে 3 থেকে 1 গেলে হচ্ছে 2।
তাহলে এটা যখন আমরা পুরোটা ক্যালকুলেশন করব তখন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো এর ভ্যালুটা হচ্ছে 2 মাইনাস √3। ঠিক আছে, বুঝতে পারলে? একই রকম ভাবে যদি এইটার ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে tan 75 ডিগ্রি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস এর জায়গায় এটা হবে প্লাস, অর্থাৎ উল্টোটা, আর √3 মাইনাস 1, অথবা এখানে যেটা মাইনাস আছে সেটা হবে 2 প্লাস √3। এটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রে পি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে P/P। বুঝতে পারলে? তাহলে এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো, এখানে আমরা কিন্তু দু রকমের ভ্যালু পাবো। এখানে আমরা দু রকমের ভ্যালু পাবো, একটা ভ্যালু আমি এটাতে দেখিয়ে দিচ্ছি, আরেকটা ভ্যালু এটাতে দেখিয়ে দিচ্ছি। যদি ধরো আমরা এই tan 15 এর এই ভ্যালুটা নিয়ে কাজ করি, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি পাবো? এই পি এর ভ্যালু পাবো √3 মাইনাস 1, বি এর ভ্যালু পাবো √3 প্লাস 1। এবারে এইচ এর ভ্যালু এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট আন্ডারের ভেতরে নিয়ে তাদেরকে যোগ করলে যেটা আলটিমেট আমরা ভ্যালু পাবো সেটা হচ্ছে 2√2 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 15 ডিগ্রি ইজ টু 75 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি। এইভাবে যখন আমরা প্রকাশ করছি, অর্থাৎ করোনিরেশন না করে যখন আমরা প্রকাশ করছি তখন 15 ডিগ্রির রেসপেক্টে মানে বিপরীতে রয়েছে এটা, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে √3 মাইনাস 1 ইজ টু, এটার 75-এর অপোজিটে রয়েছে এটা, তাহলে √3 প্লাস 1 ইজ টু 90-র অপোজিটে রয়েছে 2√2। ঠিক আছে, এই তিনটে ভ্যালু তুমি পাবে, এটার ক্ষেত্রেও কিন্তু একই পাবে। এবারে আমরা আরেকটা পদ্ধতিতে বা আরেকটা যে কনভেনশনের পরের ভ্যালুটা সেইটা নিয়ে আমি এটাতে পুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুটো ভ্যালুই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এইটাতে 75-এর তোমার বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 প্লাস √3, মানে এটা হচ্ছে 2 প্লাস √3। যেহেতু tan 75 ডিগ্রি সমান হচ্ছে 2 প্লাস √3, তার মানে এটা হচ্ছে 2 প্লাস √3, তাহলে এইটা হবে কত? তখন 1 হবে, তাই তো? 2 প্লাস √3/1, বুঝতে পারছো? তখন হাইপোটেনিয়াস যেটা হবে সেটার ভ্যালু হবে √2 ইন্টু √3 মাইনাস 1। বুঝতে পারলে? √3 সরি এটা হবে প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে √2 ইন্টু √3 প্লাস 1। তাহলে এটাকে আরো আরেকভাবে প্রকাশ করা যাচ্ছে, যেটা হচ্ছে তোমার 15-র রেসপেক্টে, তার মানে এটা 15টার ক্ষেত্রে আমরা ধরবো 15-র রেসপেক্টে হচ্ছে 1 ইজ টু, এটা হচ্ছে 2 প্লাস √3, আর এটা হচ্ছে তোমার √2 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা যাচ্ছে। অথবা যদি তোমার এই 15 ডিগ্রির রেসপেক্টে অর্থাৎ এইটাতে প্রকাশ করো তখন আরেকভাবে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ টোটাল 3 ভাবে প্রকাশ করা যাচ্ছে এই একটা ভ্যালুকে। তখন তোমার যেটা মনে রাখতে হবে ওই একইভাবে আসবে, শুধু এখানে 2 মাইনাস √3 হবে। কিভাবে আসছে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে একবার দেখে নেবে, আমি যেটা বললাম সেটা ভিডিওটা থেকে দেখে বুঝে নিয়ে তোমরা দেখবে অনায়াসে এটা করতে পারবে। সেখানে এটা হচ্ছে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে 2 মাইনাস √3, এটা হচ্ছে ইজ টু 1, আর এটা হচ্ছে √2 ইন্টু √3 মাইনাস 1। অর্থাৎ তোমাকে এই যে তিনটে দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে জায়গাটা পুরোটা এটা মুখস্থ রাখতে হবে, এইটাকে পুরোটাকে মুখস্থ রাখতে হবে, তবে কিন্তু 15 ডিগ্রি থেকে বা 75 ডিগ্রি থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে খুব সহজে তুমি করতে পারবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। এই কনসেপ্ট বেস করে আমরা বেশ কিছু কোশ্চেন করব, কোশ্চেনগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো চলো চলে যাচ্ছি আমরা আজকের আমাদের অঙ্কগুলোতে। আমাদের প্রথম অঙ্ক স্ক্রিনে চলে এসেছে, দেখতে পাচ্ছ। অঙ্কে কি বলেছে? 6 ফুট লম্বা একজন মানুষ 4 ফুট লম্বা একটি ছায়া ফেলে। একই সময়ে যখন একটি পতাকা খুঁটি 42 ফুট লম্বা একটি ছায়া ফেলে তখন পতাকার খুঁটির উচ্চতা কত? ঠিক আছে, এটা থেকে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাকে মোটামুটি ভাবে ছবি আঁকতে হবে, কিন্তু ছবি আমাদের স্কেলে যে করতে হবে সেরকম কোনো মানে নেই।
বা আমি যেভাবে করলাম স্কেল দিয়ে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটাকে মিট করে সেরকম ভাবে করতে হবে এমন কোনো মানে নেই। আমার মতো একেবারে রাফ কিছু কোশ্চেন, কিছু ছবি তোমাদেরকে করতে হবে। কিরকম দেখো কি বলেছে, এখানে বলেছে যে এইটা হচ্ছে ধরো 6 ফুট ব্যক্তি, এই 6 ফুট ব্যক্তির মানে 1.6 ফিট টল, সরি এটা অঙ্কে ভুল আছে, এখানে এটা ভুল আছে, এটা হবে না, ঠিক আছে, এখানে এইটা ভুল আছে, দেখো এখানে ঠিক আছে কোশ্চেনটাতে। 6 ফুট লম্বা একজন ব্যক্তির 4 ফুট লম্বা একটি ছায়া পড়ছে, তাহলে এটা হচ্ছে 6 ফুট, তার জন্য তার যেটা ছায়া পড়ছে সেটা হচ্ছে 4 ফুট, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে থিটা। এবারে এটা কেন পড়ছে না, সূর্যের জন্য হতে পারে কিংবা লাইটের জন্য হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। সেই একই উন্নতি কোণ সব সময় তৈরি করবে 6 ফুটের হোক চাই 42 ফুটের হোক। অর্থাৎ এখানে যেটা রেশিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3:2, কার কার, ব্যক্তি এবং ছায়ার, ঠিক আছে। তাহলে পতাকাটার ক্ষেত্রে এটা হচ্ছে 42 ফুট লম্বা, তাহলে 42 মানে কত, এর সাথে 42 ফুট লম্বা হচ্ছে এর ছায়া, ঠিক আছে, ছায়াটার দৈর্ঘ্যটা বলা আছে 42 ফুট, তার মানে এর 21 গুণ হয়েছে। তাহলে পতাকার যেটা দৈর্ঘ্য সেই ক্ষেত্রেও কিন্তু 21 গুণ হবে, ঠিক আছে, একই রেশিওতে গুণটা হবে, 21 গুণ হবে। এটা হচ্ছে 42 ফুট, 42 ফুট ছায়া আমরা পেয়ে গেছি, তার জন্য কত ফুটের পতাকা হতে হবে না, সেটা হচ্ছে 21 × 3 মানে 63 ফুট, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা বুঝলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে দেখতে পাচ্ছ একটি দণ্ডের সর্বনিম্ন বিন্দু থেকে 80 মিটার দূরত্বের একটি বিন্দু থেকে দণ্ডের উচ্চ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে দণ্ডের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখানে প্রশ্নে যা বলতে চেয়েছে তার একটা রাফ তোমাকে ছবি সবসময় আঁকতে হবে। সেটা বলছে একটা অনুভূমিক তল রয়েছে, সেই অনুভূমিক তলের উপরে একটা দণ্ড রয়েছে, ঠিক আছে, রাফ, একেবারে রাফ ছবি। এবারে সেখান থেকে কি হচ্ছে যে ওই দণ্ডের যে সর্বনিম্ন বিন্দু সেখান থেকে 80 মিটার দূরে একটা বিন্দু আছে, ঠিক আছে, সেই বিন্দু থেকে এখানের যে দণ্ডের যে উচ্চতম বিন্দু, সর্বোচ্চ বিন্দু আর কি, তার উন্নতি কোণ হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 80 মিটার, ঠিক আছে। তাহলে বলছে এই যে তোমার দণ্ডটা রয়েছে সেই দণ্ডটার দৈর্ঘ্য কত। তাহলে তোমাদেরকে আমি দেখালাম যে আমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কম্বিনেশনটা এখানে ইউজ হবে, তাই তো। তাহলে তার ক্ষেত্রে আমরা কি দেখেছি, তার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা যদি 1 হয় এটা তাহলে √3 হবে এবং এটা হবে 2, তো আমাদের একটা বার করতে হবে, √3 ভ্যালু দেওয়া আছে, তাহলে √3 রেশিও এটা সমান হচ্ছে তোমার 80 মিটার, তাহলে 1 রেশিও সমান কত, 80/√3 মিটার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে, খুব ইজি প্রত্যেকটা কোশ্চেন, কিন্তু আমরা ভেতরে যাব না, জাস্ট আমরা অ্যাঙ্গেলগুলোকে দেখবো এবং উত্তরগুলো দিতে পারবো, এগুলো কিন্তু মুখে মুখে দিতে পারবে তোমরা। এবং আমরা ক্রমে টাফ থেকে টাফেস্ট অঙ্কের দিকে এগোবো। আজকে আমরা খুব সহজ কিছু অঙ্ক যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষাতে অলরেডি এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, ঝড়ে একটি গাছ ভেঙে যায়, যদি গাছের ওপরের অংশটি 30 ডিগ্রি কোণে এবং মূল থেকে 30 মিটার দূরত্বে মাটিতে আঘাত করে তাহলে গাছের উচ্চতা কত, ঠিক আছে। তাহলে ছবিটা কিরকম হবে, এখানে এইটা ধরো একটা গাছ ছিল, ঠিক আছে, খুব রাফ ছবি, সোজা হওয়ারও কোনো দরকার নেই, জাস্ট ছবিটা বুঝতে পারলে, তুমি বুঝতে পারলেই হলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গাছ, যে গাছের ওপরের অংশটা, এই অংশটা ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, এইটা এসে মাটি টাচ করেছে, তাহলে মাটি যেহেতু এই অংশটা ভেঙে, এই অংশটা ভেঙে গেছে এবং এই দিকে চলে এসছে, তাহলে এটা সমান হচ্ছে এটা। আমরা একটু নাম দিয়ে দেবো, তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। তোমার অ্যাকচুয়াল পরীক্ষা হলে এগুলো করার দরকার নেই, কিন্তু এখন তুমি বোঝার জন্য কিন্তু এগুলো করে যাবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। এখানে অ্যাঙ্গেলটা বলা আছে 30 ডিগ্রি, ঠিক আছে, এটা আছে 30 ডিগ্রি বলা, এবং এই লেন্থটা দেওয়া আছে, এটা আছে 30 মিটার লেন্থ দেওয়া আছে, ওকে। তাহলে কি বলছে না, গাছের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা আবার সেই রেশিওর দিকে চলে যাব, আমরা কি শিখেছি, 30 ডিগ্রির রেসপেক্টে যেটা হয়, যে বাহুটা হয় তার যে লেন্থ মানে তার বিপরীত বাহুর লেন্থ হচ্ছে, যদি 1 রেশিও হয় তাহলে এটা হবে √3 রেশিও এবং এটা হবে 2 রেশিও,
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে √3 রেশিও সেটা সমান হচ্ছে 30 মিটার, তাই তো? তাহলে আমাদের 1 রেশিও সমান কত হচ্ছে? 30/√3 মিটার। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এই একটা জানলে কিছু হবে না, আমাদের পুরো গাছের দৈর্ঘ্যটা এবি পুরোটা জানতে হবে। এটা ধরে নাও তুমি নাম দিলে ডি। ঠিক আছে, ডি থেকে ভেঙে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে 1, আবার এইটা এই যে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সিডি ভাঙা গাছের ক্ষেত্রে বা ভাঙা পিলারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে এটাই হবে। তাহলে যেহেতু মাঝ থেকে দুমড়ে মুচড়ে গেছে আর কি, তাহলে এখানে কি হচ্ছে, এই যে টোটাল লেন্থটা সেটা হচ্ছে কত? এদিকের 1 আর এদিকের 2, মানে টোটালটা মিলে হচ্ছে 3। তাহলে 3 রেশিও সমান কি হবে? 3 ইন্টু 30/√3। তাহলে কাটাকুটি যাবে, এটা দেখো কেটে যাচ্ছে, √3 হয়ে যাচ্ছে। তার মানে 30√3 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। বুঝতে পারলে? প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইউনিক এবং খুব ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে যাবে। এবং তোমাদেরকে আমি অনেকবার এই জিনিসটা বলেছি যে একই অঙ্ক কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই দেখবে যে ওখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন তুমি পরবর্তীকালে করতে পারছো। অন্তত পক্ষে এক একটা অঙ্ককে 20 বার 25 বার করে প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, সেম জিনিস বারবার বারবার প্র্যাকটিস করতে থাকলে দেখবে যে পরীক্ষা হলে সমস্ত ধরনের কোশ্চেন তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু করতে পারবে। চলে আসছি পরবর্তী 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি মই 10 মিটার উচ্চতায় একটি প্রাচীরের সাথে ঠেকানো আছে। যদি মই 60 ডিগ্রি কোণে মাটির সাথে হেলে থাকে, তাহলে দেয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের দূরত্ব কত? তাহলে এখানেও ছবি নিতে হবে, ছবিটা বোঝার চেষ্টা করতে হবে। এই হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল। একটি মই 10 মিটার উচ্চতার একটি পাঁচিলের মানে প্রাচীর আছে, এটা হচ্ছে প্রাচীরটা। ঠিক আছে, এই যে এটা দেখছো, এটা হচ্ছে প্রাচীর, এটা হচ্ছে প্রাচীর। এই প্রাচীরের লেন্থ দেওয়া আছে, এটা আছে 10 মিটার দেওয়া। বুঝতে পেরেছ? এবারে কি হচ্ছে, একটা মই একটা মই 60 ডিগ্রি কোণে মাটির সাথে হেলে থাকে এবং দেওয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের দূরত্ব কত? এবং এখানে কি হচ্ছে না, এই জায়গা থেকে একটা মই ঠেকানো রয়েছে, একটা মইকে এখানে ঠেকানো রয়েছে, যার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেওয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের দূরত্ব কত? অর্থাৎ এইটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির যে কম্বিনেশন দেখলে, ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি যতবার করছি তাতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে 1:√3:2 এই রেশিওতে থাকবে, তার বিপরীত বাহুগুলো। অর্থাৎ 60 ডিগ্রির রেসপেক্টে যেটা আছে সেটা হচ্ছে এখানে √3, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে, তাহলে ছবি অনুসারে দেখতে পাচ্ছ √3 এটা সমান দেওয়া আছে 10 মিটার। তাহলে তোমাকে বের করতে হবে এই 1, মানে ভূমি থেকে মইয়ের যে নিম্ন প্রান্ত সেটার দূরত্ব, সেটা হচ্ছে কত? 10/√3 মিটার। এখানে যদি কর্ণ নিরসন দেওয়া থাকে সেটা কর্ণ নিরসন করে নেবে। তো দেখো এখানে কর্ণ নিরসন করা নেই, এই অপশনটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেন, অর্থাৎ 5 নাম্বার কোশ্চেনে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে অলরেডি এসেছে এবং ভবিষ্যতে এই কনসেপ্ট থেকে কিন্তু আবারও অঙ্ক আসবে। তাই এই অঙ্কগুলোকে তোমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারছো। একটা নির্দিষ্ট উচ্চতায় একটি গাছের ওপরের অংশটি ভেঙে এর পাদদেশ থেকে 10 মিটার দূরত্বে মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে গাছটির আসল উচ্চতা কত? ওই আগের অঙ্কের মতো যেটা আমরা 3 নম্বরে পেয়েছিলাম, এরকম একটা গাছ রয়েছে, সেই গাছের ওপরের অংশটি ভেঙে গেছে এবং এইভাবে এসে মাটিতে মিশেছে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা তোমার লিখলেও হয়, না লিখলেও আমরা জানি এটা 30 ডিগ্রি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আরেকটা কি দেওয়া রয়েছে দেখো, যে যে অংশটি ভেঙেছে তার পাদদেশ থেকে 10 মিটার দূরত্বে মাটির সঙ্গে মিশেছে। তাহলে এটা দেওয়া রয়েছে 10 মিটার। ওকে, এটা দেওয়া আছে। আরেকটা কি জিনিস আমরা জানছি, এখানে যদি আমরা নাম দিই এ, এটার নাম বি, এটা হচ্ছে সি, এখানে ডি তে ভেঙেছে এবং ভাঙা গাছের ক্ষেত্রে কি হচ্ছে, এডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সিডি, অর্থাৎ এইটা আর এইটা হচ্ছে সমান। ঠিক আছে, এবারে আমরা যেটা রেশিও থেকে দেখলাম,
রেশিওগুলো যদি হয় 30, 60, 90, তাহলে বিপরীত বাহুগুলো কি কি হবে? এর জন্য হবে 1, এটার জন্য হবে √3, আর এটার জন্য হবে 2, তাই তো? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে 2। তো এই 1 দেখো দেওয়া রয়েছে সিম্পলি 10 মিটার। তাহলে আমাদের কি বার করতে হচ্ছে? √3টা বার করতে হচ্ছে একবার। √3 কত হচ্ছে? √3 এর ভ্যালু হচ্ছে আমাদের 10√3 মিটার। তাহলে এটা আমরা কি পেলাম? আমরা কিন্তু গাছের এখন উচ্চতা পাইনি, আমরা শুধুমাত্র এইটুকু অংশটা পেয়েছি, সেটা হচ্ছে 10√3 মিটার। ঠিক আছে, গাছের যেটা ভাঙা অংশ এটা এখন আর নেই, এই অংশটা পেতে গেলে আমাদের কি বের করতে হবে? এটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি 1:10 মিটার হয়, তাহলে 2 কত হবে? 20 মিটার। তাহলে এবারে আমরা এটাও কিন্তু বের করতে পারলাম, এটা হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে এই দুটোতে যোগ আকারে থাকবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে তুমি খুব সহজে এগুলো কিন্তু ছবি আঁকার অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু ক্যালকুলেশন করা বা এত কিছু লেখার হয়তো প্রয়োজন নাও পড়তে পারে, এগুলো তুমি অনায়াসে মুখে মুখে করতে পারবে। এবার চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। পরের অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটি দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি মই অনুভূমিক ভূমির সাথে একটি কোণ থিটা তৈরি করে, যাতে sin θ = 12/13। যদি দেওয়াল থেকে মইটির পাদদেশ 7.5 মিটার হয়, তাহলে মইটির শীর্ষবিন্দুর উচ্চতা কত যেখানে তার দেওয়াল স্পর্শ করে? দেখো এই কোশ্চেনটা স্বাভাবিকভাবে যে আমাদের এই অ্যাপ্রোচটা যেভাবে আমরা করছি, সেই অ্যাপ্রোচটা যদি না জানে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু খুব জটিল মনে হতে পারে এবং সে স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা ছেড়ে আসবে। কিন্তু দেখো এটা খুব সহজ কোশ্চেন। কিভাবে? দেখো এখানে কি বলা আছে, এটা একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই দেওয়ালটা অনেক বড় দেওয়াল। সেই দেওয়ালের মধ্যে কি হয়েছে না, একটা মইকে এইভাবে রাখা আছে, একটা মই, একটা মই এইভাবে হেলান দেওয়া আছে এবং অনুভূমিক ভূমির সাথে এটা কি করেছে? থিটা কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করে রেখেছে। ঠিক আছে, তাহলে বলছে যে মইটির পাদদেশ 7.5 মিটার হয়, মানে দেওয়াল থেকে এটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে, এটা আছে 7.5 মিটার। ঠিক আছে, তাহলে বলছে যে মইটির শীর্ষবিন্দুর উচ্চতা কত, মানে এইখান পর্যন্ত উচ্চতা কত, এই জায়গা থেকে মইটির শীর্ষবিন্দুর উচ্চতা কত যেখানে তা দেওয়াল স্পর্শ করে। অর্থাৎ মইটির কিন্তু উচ্চতা বলেনি, মইটির শীর্ষবিন্দুর উচ্চতা তোমাকে বের করতে বলেছে। অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে এই অংশটা বের করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে হবে। এখানে এখানে মইটির উচ্চতা বলেনি, মইটির শীর্ষবিন্দুর উচ্চতা কত যেখানে তা দেওয়াল স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা শর্ত দেওয়া রয়েছে, দেখো এটাই হচ্ছে ভাইটাল, সেটা হচ্ছে sin θ = 12/13। ঠিক আছে, এই দেখো 12/13 এই কম্বিনেশনটা দেখে যারা কিন্তু আমাদের ট্রিপলেট ক্লাসটা দেখেছে, সে অনায়াসে বলতে পারবে এটা একটা ট্রিপলেটের অংশ, যার ট্রিপলেটটা হচ্ছে 5, 12, 13, তাই তো? 5, 12, 13, তার মানে sin θ বলতে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে 5। তাহলে এখান থেকে বুঝতে পারছো এই যে 5 রেশিও, এই 5 রেশিও মানে হচ্ছে 7.5 মিটার। অর্থাৎ এখানে কত গুণ হয়েছে? সিম্পলি দেখা যাচ্ছে 1.5 গুণ হয়েছে। তাহলে এই 12 ক্ষেত্রেও আমাদের ওই একই গুণ হবে, 1.5 গুণ হবে। তাহলে এটা যখন আমরা গুণ করব তখন এটা পাবো 18 মিটার, অর্থাৎ এইটা তখন আমরা পেয়ে যাব 18 মিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে অনেক সময় আসে, যেগুলো মানে তুমি যদি পুরোনো অ্যাপ্রোচ দিয়ে করার চেষ্টা করো, তাহলে তোমাকে অনেক সময় ছেড়ে আসতে হবে, কারণ সময়ে তুমি কুলাতে পারবে না। প্রথমে তোমার এই 5টা বের করা জটিল হয়ে যাবে এবং তারপরে এই কনসেপ্টটাকে বুঝতে বুঝতে তোমার কিন্তু একটা কোশ্চেনের সময় পার হয়ে চলে যাবে। তাই অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবে, ত্রিকোণমিতির ওপরে যতগুলো ক্লাস রয়েছে, তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। চলো চলে যাই পরবর্তী 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এ এবং বি দুটি টাওয়ারের দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার এবং 15 মিটার। বি এর পাদদেশ থেকে, এই প্রশ্নগুলো পড়ার সময় সময় কিন্তু তুমি ছবিটা আঁকার চেষ্টা করবে, তাহলে সময়ের অপচয় হবে না। এখানে হচ্ছে একটা টাওয়ার রয়েছে এ,
এ টাওয়ার, এটা হচ্ছে 45 মিটার, আর তার 3 ভাগ, আমরা মোটামুটি যদি 3 ভাগ করি তাহলে তার 1 ভাগ হচ্ছে এইটা বি। ঠিক আছে, আনুমানিক ছবি, কিন্তু মোটামুটি আনুমানিক ঠিকঠাক ভাবে করার চেষ্টা করবে, তাহলে তোমারই কিন্তু বুঝতে সুবিধা হবে। এবারে কি বলেছে, বি এর পাদদেশ থেকে এ এর শীর্ষবিন্দু, অর্থাৎ এই কোণটা, ঠিক আছে, এই কোণটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি। আর এ এর পাদদেশ থেকে বি পর্যন্ত, মানে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত, এটা কোশ্চেনটা ক্লিয়ার নেই, এইটা দেওয়া আছে, এটা থিটা। ঠিক আছে, এবারে আর কি বলা রয়েছে, এটা তো বলা রয়েছে 45 মিটার, আর এটা হচ্ছে 15 মিটার। ঠিক, তাহলে সাইন থিটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে, সাইন থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো, আমরা এটা জানি যে এটা যদি আমাদের 30 মানে 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 30, তাই তো, এটা হয়, কিন্তু আমরা সেটাকে নেব না, আমরা যেহেতু বিপরীতটা নিয়ে কাজ করছি, তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে এখানে কত আছে, 45 আছে, তাই তো, তার মানে 60 ডিগ্রির রেসপেক্টে এটা কত অনুপাত হয়, এটা হয় √3। তাহলে √3 অনুপাত এটা সমান দেওয়া আছে 45 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এটা হয় 1, তাহলে এই 1 রেশিও সমান কত হচ্ছে, 45/√3 মিটার। বোঝা গেল? এবারে এটা যদি 45/√3 মিটার হয়, আর এটা যদি 15 মিটার হয়, তাহলে দেখো এই যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে, এই ছোট যে টাওয়ারটা, তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে থিটা, তার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি পাচ্ছ ট্যান থিটা। যদি ধরো ট্যান থিটা বার করতে চাও, ঠিক আছে, তুমি সরাসরি ট্যান থিটা ধরো বার করতে চাইছো, তাহলে ট্যান থিটা যদি বার করতে চাও, তাহলে লম্ব বাই ভূমি, ট্যান থিটা আমরা কেন বার করছি, সাইন থিটা দরকার হলো, কারণ আমরা হাইপোটেনিয়াসের ভ্যালুটা জানি না, কিন্তু এই দুটো ভ্যালু জানি, এটা হচ্ছে 15 মিটার আর এটা হচ্ছে 45/√3, তাহলে উপরে চলে গেল √3। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটাকুটি যাচ্ছে, এটা 3 দিয়ে কাটছে, এটাও কাটাকুটি যাচ্ছে, এটা √3, তার মানে 1/√3 হচ্ছে, তার মানে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যেহেতু আমাদের 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে এর ভ্যালুটা হচ্ছে হাফ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এভাবে কিন্তু খুব সহজে আমরা এই কোশ্চেনটাকে করতে পারবো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলেছে একটি উল্লম্ব খুঁটি এবং একটি উল্লম্ব টাওয়ার একই সমতলে মাটিতে দাঁড়িয়ে আছে। খুঁটিটির উচ্চতা 10 মিটার। খুঁটিটির শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এবং টাওয়ারের পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে একটা উল্লম্ব খুঁটি আছে আর একটি টাওয়ার আছে, তাহলে এটা হচ্ছে ধরো টাওয়ার, আর এখানে একটা উল্লম্ব খুঁটি রয়েছে, এটা হচ্ছে 10 মিটারের। ঠিক আছে, এটা আমাদের বের করতে বলেছে, টাওয়ারের উচ্চতা বের করতে বলেছে। ঠিক আছে, এবং এখানে দুটো শর্ত দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে অনুভূমিক তলটাকে এইভাবে যদি করি, তাহলে এটা হচ্ছে 10 মিটার, এইটুকুটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, সমান যেহেতু, এরপরে এর উন্নতি কোণটা দেওয়া আছে এখান থেকে, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর অবনতি কোণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা এখানে টাওয়ারের দৈর্ঘ্যটা কিভাবে বার করব? এখানে দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, 10 মিটার যে খুঁটি এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটার হেল্প নিয়ে আমরা অ্যাকচুয়ালি আগে এই অংশটা বের করব। ঠিক আছে, যেটা এটার ক্ষেত্রেও সমান। তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা যদি মানে 30 ডিগ্রির রেসপেক্টে তার বিপরীত যে বাহুটা হচ্ছে, সেটা হচ্ছে 1 রেশিও, সেই 1 রেশিও মানে হচ্ছে 10 মিটার। তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে যেটা আছে সেটা কত হবে? সেটা হবে 10√3। ঠিক আছে, এটা হয়তো এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝে গেছো। তাহলে এটা যদি 10√3 হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এইটা সমানও কিন্তু হচ্ছে এই 10√3, এই ভ্যালুটা সমানও হচ্ছে কিন্তু 10√3। তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে মানে 30 ডিগ্রির রেসপেক্টে যে বাহুটা সেটা হচ্ছে 10√3, তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে কি হবে?
এর সাথে √3 গুণ হবে, অর্থাৎ 10 এর সাথে √3 গুণ হলে 10√3 সাথে √3 গুণ হলে সেটা হয় 3 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 30। তার মানে এইটা কত হলো? 30 মিটার। তাহলে আমরা টোটাল কত পেলাম? 30 10 এ 40 মিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। আজকের ক্লাসটা আমাদের একটু বড় হতে পারে, কারণ আমরা অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো ভ্যারাইটিকে এখানে কভার করছি, এবং সেই জন্য তোমরা কিন্তু খুব ধৈর্য দিয়ে ক্লাসটা দেখবে। অনেকগুলো কোশ্চেন আমরা এখানে কভার করেছি। 9 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সমুদ্রপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় একটি লাইট হাউসের শীর্ষ থেকে একটি জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি হলে লাইট হাউসের পাদদেশ থেকে জাহাজটির দূরত্ব কত? তাহলে লাইট হাউস মানে যেখান থেকে সমুদ্রে জাহাজের দিশা নির্দেশ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে। তাহলে এইখানে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এটা হচ্ছে জাহাজ। ঠিক আছে, ছবি কিন্তু খুব ভালো হচ্ছে না, কিন্তু আমাদের জাস্ট কোশ্চেনটা অ্যাটেম্প করার মতো কনসেপ্ট বুঝতে পারলেই হচ্ছে ছবির থেকে। এই যে এইটা দেওয়া আছে 20 মিটার, এটা দেওয়া আছে 20 মিটার। এখানে এই যে অবনতি কোণ বলেছে কার থেকে? লাইট হাউস থেকে, সেটা দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে এই জাহাজ থেকে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে তোমাকে কি বলেছে যে লাইট হাউসের পাদদেশ থেকে এখান থেকে এখানের ডিস্টেন্স, এটা তো তোমরা অনায়াসে করতে পারবে। 30 ডিগ্রির রেসপেক্টে সেটা হচ্ছে 1 রেশিও, সেটা হচ্ছে 20 মিটার। তাহলে 1 রেশিও 20 মিটার যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা হবে কত? √3। কেন হবে না? এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা হয় সবসময় √3 গুণ, মানে যেটা 1 ছিল তার √3 গুণ হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে হবে 20 √3 মিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো পরের 10 নম্বর কোশ্চেন। 40 √2 মিটার দীর্ঘ একটি মই একটি প্রাচীরের শীর্ষে উন্নতি কোণ 15 ডিগ্রি করে অবস্থান করে। ঠিক আছে, যেটা তোমাদের বলছিলাম, অনেক সময় তোমার 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েও কিন্তু কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলোকে কিভাবে ডিল করবে সেটা বোঝার জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা প্রাচীরে, এটা হচ্ছে প্রাচীর, যার মানে এটা হচ্ছে পুরোটা প্রাচীর। ওকে, এটা হচ্ছে পুরোটা একটা প্রাচীর আছে। এই প্রাচীরের একটি মই, একটা মইকে ঠেকানো রয়েছে প্রাচীরের শীর্ষে, যার উন্নতি কোণ হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই মইয়ের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 40 √2 মিটার। তাহলে প্রাচীরটার উচ্চতা তোমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা কম্বিনেশন দেখলাম, যে কম্বিনেশনটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে 15 ডিগ্রি ইজ টু 75 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই কম্বিনেশনের ভেতরে দেখো তোমরা একটা দেখেছো 2 √2, এটাতে ছিল 2 √2, এবং এই যে দুটো ছিল, এই দুটো ভ্যালু ছিল 15 ডিগ্রির ক্ষেত্রে √3 -1, আর এটা হচ্ছে √3 +1। জাস্ট এই আকারের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, মানে যে অপশনটা দেওয়া রয়েছে, যে রেশিওটা দেওয়া রয়েছে, সেই রেশিওটাই কিন্তু এখানে তোমাকে ব্যবহার করতে হবে, কারণ এটা তোমার দেওয়া আছে 40 √2। অর্থাৎ এই যে 2 √2 রেশিও, এটা সমান দেওয়া আছে 40 √2। ঠিক আছে, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 20 মিটার, এটা 40 √2 মিটার। ঠিক তো? তাহলে তুমি অনায়াসে বুঝতে পারছো, তোমার এখানে যেহেতু 15 ডিগ্রিটা দরকার, তাহলে এটা হচ্ছে √3 -1, এটা হচ্ছে √3 +1, আর এটা হচ্ছে 2 √2 রেশিও। তিনটে রেশিও এইভাবে আছে। তাহলে √3 -1 রেশিও সমান কত পাবো? 20 √3 -1, এই এত মিটার। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 20 √3 -1 মিটার হচ্ছে প্রাচীরটির উচ্চতা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে, তথা 11 নম্বর কোশ্চেনে। এখানেও দেখো উন্নতি কোণ 15 ডিগ্রির কোশ্চেন। এটা একটি মই একটি দেওয়ালে এমন ভাবে স্থাপন করা হয়েছে যেন এটি প্রাচীরের শীর্ষে পৌঁছে যায়। মইটির পাদদেশ দেওয়াল থেকে 6 মিটার দূরত্বে রয়েছে। মইটির গোড়া থেকে দেওয়ালের শীর্ষের উন্নতি কোণ 15 ডিগ্রি হলে মইটির দৈর্ঘ্য কত? ওই একই অঙ্ক, আগের যে অঙ্কটা আমরা করলাম, এটা হচ্ছে দেওয়াল,
এই হচ্ছে দেওয়াল। এবারে এই দেওয়ালে একটা মই ঠেকানো রয়েছে, এটা হচ্ছে একটা মই, এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি। এবারে মইটির পাদদেশ থেকে দেওয়াল থেকে, আচ্ছা মইটির পাদদেশ দেওয়াল থেকে এইটা দেওয়া আছে 6 মিটার, ঠিক আছে? এইটা দেওয়া রয়েছে আমাদের 6 মিটার, এটা দেওয়া রয়েছে। তাহলে মইটার দৈর্ঘ্য বের করতে বলেছে, এই যে মই রয়েছে এই মইটার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে এখানে তোমরা ওই যে কম্বিনেশনটা দেখলে 15:75:90 ডিগ্রির যে কম্বিনেশন, সেখানে তোমরা একটা ভ্যালু দেখলে √3 -1 √3 +1 2 √2, ঠিক আছে? এটা একটা কম্বিনেশন যেমন আছে, তেমনি দেখো এখানে প্রত্যেকটাতে √2 √3 এই অপশনগুলো দেওয়া আছে। তাহলে এখানে যেটা আমাদের ইউজ হবে সেটা হচ্ছে তোমার এখানে আমাদের একটু কিন্তু ভেবে দেখতে হবে যে আমরা কোনটাকে ইউজ করব, ঠিক আছে? তো এখানে দেখো প্রত্যেকটাতে মাইনাস রয়েছে, তার মানে 15 ডিগ্রির রেসপেক্টে যেটা সেটাতে আমরা মাইনাস নেব। তাহলে মাইনাস কোথায় পাবো? মাইনাস পাবো এটাকে যদি আমরা 2 - √3 নিই, তাহলে এটাকে আমরা কত নেব? 1, এবং তখন এটাকে আমরা নিতে পারবো √2 ইন্টু √3 -1। তাহলে এখানে 1 রেশিও সমান বলে দেওয়া আছে 6 মিটার। তাহলে তোমার √2 ইন্টু √3 -1 এই রেশিও সমান কত হবে? 6 √2 √3 -1। এটাকে সাজিয়ে লিখলে দেখো পেয়ে যাচ্ছি 6 √6 -6 √2 এত মিটার। এটা আমরা প্লাস নিলাম না কেন? কারণ এখানে আমাদের অপশনে কিন্তু প্লাস নেই, প্লাসও থাকতে পারতো। এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? এগুলো জেনারেলি তোমাদের মানে সব পরীক্ষাতে আসে না, কিছু টাফ পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসে, সিডিএস বা সিপিও এই ধরনের পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো সেখানে তোমার সিএইচএসএল বা সিজিএল এ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই তোমার কম্বিনেশনটা থাকে। অবশ্য সিজিএল এ 15 ডিগ্রি এমনকি 18 ডিগ্রিও থাকতে পারে। তো সেটা তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে শিখতে পারবে, সেটা সময়ের সাথে সাথে আমরাও করে নেব। এখন বেসিক যেটাকে শেখার দরকার আছে সেটা হচ্ছে 30 60 90 এর কম্বিনেশন, 45 এর কম্বিনেশন। 45 এর কম্বিনেশনের কোনো কোশ্চেন তোমাদেরকে আমি করালাম না, কারণ এটা খুবই সোজা, 1 1 আর এটা হচ্ছে তোমার √2, সেটা তোমরা অনেক অনেক সহজে পারবে, সেজন্য এটা করাচ্ছি না। আমি 30 60 এর কম্বিনেশন আর 15 75 এর কম্বিনেশনের সমস্ত অঙ্ক তোমাদেরকে কভার করে দিলাম, যেগুলো যে যে টাইপের মোটামুটি পড়ে। তো এবারে আমরা নিয়ে নেব আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন তথা 12 নম্বর কোশ্চেন। একটি ঘুড়ি 50 মিটার উচ্চতায় উড়ছে, যদি সুতার দৈর্ঘ্য 100 মিটার হয় তবে ডিগ্রি পরিমাপে অনুভূমিক ভূমির সাপেক্ষে সুতোর কোণ কত? ঠিক আছে, এই কোশ্চেনটা এসএসসি সাব ইন্সপেক্টর 2014 তে এসেছে। দেখো এটাও খুব সহজ কোশ্চেন। এখানে কি বলেছে, এটা অনুভূমিক তল, একটি ঘুড়ি মানে 50 মিটার উপরে উঠছে। এটা হচ্ছে ঘুড়িটা এখানে আছে ধরে নাও, ঠিক আছে? এইখান থেকে উড়ছে। এই সুতোটার দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, এটা দেওয়া আছে 50 মিটার, এখানে দেওয়া আছে এটা থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে সাইন থিটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাই তো? তাহলে সাইন থিটা পাচ্ছি সেটা হচ্ছে p/h, মানে হচ্ছে 50/100 মানে হাফ। তাহলে সাইন থিটা কখন হাফ হয়? যখন সাইন 30 ডিগ্রি হয়, তাই তো? তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে? 30 ডিগ্রি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এর সাথে সাথে আমাদের আজকের যে সেশন সেটা এখানে শেষ হচ্ছে। আমরা একেবারে বেসিক কনসেপ্ট এবং বেসিক টাইপের যে কোশ্চেনগুলো ত্রিকোণমিতিতে আসে সেগুলো আলোচনা করলাম, এবং রিলেটেড বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলাইজ কিছু কোশ্চেন, কিছু মডারেট টাইপের কোশ্চেন, অর্থাৎ এর থেকে একটু টাফ কোশ্চেন আমরা আলোচনা করব, এবং আরো তার সাথে কয়েকটা কনসেপ্ট বুঝবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ম্যাথের গাইড দিয়ে থাকি আমরা আমাদের এই চ্যানেলে, যেগুলো তোমাদের কিন্তু আগামী দিনে খুবই ফলপ্রসূ হবে। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।